হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, এর আগের ভিডিও যারা দেখছেন যে আপনারা আপনাদের পাখিকে কেন ব্রিডিং কোর্স করাবেন, ওই ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই এই মাসিক কোর্সের অপেক্ষায় আছেন। আসলে মাসিক কোর্স কি, আর আপনারা আপনাদের পাখিকে মাসিক কোর্স করালে কি কি উপকার হতে পারে, আর আমি কেন বা আমার পাখিগুলোকে মাসিক কোর্স করাই, সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। যারা পাখি পালন করেন এবং যারা পাখির অনেকগুলো ডিম বাচ্চা পেতে চান, বা আপনার পাখিদেরকে থেকে অনেক দিন ডিম বাচ্চা সার্ভিস নিতে চান, তাহলে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এই হলুদ পানি দেখে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, আপনার খাঁচাতে সবসময় এরকম হলুদ টাইপের পানিগুলো কি কি হলুদ কালারের পানি থাকে খাঁচার মধ্যে, তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো চলেন, প্রথমত আমি যেটা বলি, আমি কেন মাসিক কোর্স করাই, তার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে নাম্বার ওয়ান। মোটামুটি আপনারা সবাই মোবাইল ব্যবহার করেন, এবং মোবাইল ব্যবহার করলে ঠিক এই 20% পরে কিন্তু এরকম লাল কালারের একটা চলে আসে, এবং তখন পুত করতে শুরু করে বা অ্যালার্ট দিতে শুরু করে যে আপনি আপনার মোবাইলে চার্জ দিতে শুরু করেন। এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় আমার মাসিক কোর্সটা হচ্ছে এরকম। আর আমরা তখন চেষ্টা করি আমাদের মোবাইলটাকে 100% ফুলফিল করতে। এক্স্যাক্টলি মোবাইল দিয়ে এক্সাম্পল দেওয়ার কারণ কি, সবার হাতে হাতে মোবাইল আছে। আমার কাছেও তাই মনে হয় যে আমার পাখিগুলো যখন এতগুলো করে ডিম পারে, তখন কিন্তু ওর ক্যালসিয়ামের ঘাটতি হয়, অনেক রকমের ঘাটতি হয়, যেটা আমি ব্যাখ্যা দিতে পারবো না, কারণ আমি এতটা বেশি অ্যানালাইসিস করিনি বা এগুলো নিয়ে বলতে পারবো না। আর বলতে গেলে হয়তো বা ভুলভাল কোনো তথ্য দিতেও পারি, তখন আবার অনেকে ভুল ধরতে চলে আসবে। সেই জন্য আপনাদেরকে বলবো যে অনেকগুলো যখন ডিম পারে বা পাখি যখন ডিম থেকে বাচ্চা ফুটে, দেখেন এই হাঁড়িতে প্রায় আলহামদুলিল্লাহ 7টা বাচ্চা দেখা যাচ্ছে, বা 6টা বাচ্চা দেখা যাচ্ছে, বা এটাতে 7টা 6টা করে দেখা যাচ্ছে। এই 6টা 7টার বাচ্চাকে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটাতে একটা পাখির হাইয়েস্ট তাপমাত্রা দিতে হয়, মানে একটা ডিম থেকে বাচ্চা ফুটে বের করতে 37 ডিগ্রি। আপনি ভাবতে পারেন, একটা 37 ডিগ্রি তাপমাত্রা থেকে যখন বাচ্চা ফুটে বের হয়, অর্থাৎ ঠান্ডার দিনে যখন আপনার পাখিগুলোকে ব্রিডিং করান, বা আপনি গরমের দিনেই ব্রিডিং করান, যেই করেন না কেন, আপনি যখন অনেকে ডিম ফুটায়, মেশিনের মাধ্যমে ডিম ফুটায়, তখন মেশিনে দেখবেন তাপমাত্রা আপনাকে 37 ডিগ্রি দিতে হয়। সেই 37 ডিগ্রি যখন আপনার পাখির শরীর থেকে তাপটা বের করে বাচ্চা ফুটায়, তখন অটোমেটিকলি সেই পাখিটা দুর্বল হয়ে আসে, তার বিভিন্ন রকমের ঘাটতি দেখাতে শুরু করে। তো তার আগে যেটা বলি, অনেকের মধ্যে ভুল ধারণা, ভাইয়া আমি আমার পাখিকে এই খাবার দেই, ওই খাবার দেই, এত পদের খাবার দেই। এক্স্যাক্টলি আমরাও তো ভাত তরকারি সবই খাই না? খাওয়ার পরও কি হয়, আমাদের মাঝে মাঝে অনেক রকমের ঘাটতি তৈরি হয়, ক্যালসিয়ামের, আয়রনের, বিভিন্ন টাইপের হয়। তখন আমরা কি করি, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আমাদেরকে এই ওষুধগুলো দেয়। আমরা যদি খাওয়ার পরেও আমাদের ঘাটতি তৈরি হয়, তাহলে এই পাখিদেরও তো খাওয়ার পরে ওদের ঘাটতি তৈরি হতেই পারে। আবারও আমি মানুষ এবং পাখির একসাথে এক্সাম্পল দিলাম। অনেকে বলে আমার পাখিকে সপ্তাহে 7 দিন কলমি শাক দিই, সফট ফুড দিই, সবই বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে এটাই, আপনারা যদি আপনাদের পাখিকে ডিম বাচ্চা করান, আপনি যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলো দিয়ে অ্যাভারেজ হচ্ছে, অর্থাৎ তার পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। গ্রিড, ক্যাটেল ফিশ বন, এগুলো ন্যাচারাল ব্রিডিং, কিন্তু তার পাশাপাশি আমি আপনাদেরকে যেটা বললাম যে ন্যাচারাল ব্রিডিং কোর্স হচ্ছে আমার কাছে, যারা ভিডিও দেখছেন ভালো, যারা মিস করছেন আবারও দেখে নেবেন যে আপনারা ন্যাচারালভাবে ঔষধ ছাড়া ব্রিডিং কোর্স কীভাবে করাতে পারেন, বা মাসিক কোর্স করাতে কীভাবে পারেন, ওই ভিডিওটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনও দিয়ে দিব। তো আমি জানি না আপনাদের কতটুকু বুঝাতে পারছি যে আপনার যে পাখির যে ঘাটতিটা হচ্ছে 20%-এর চার্জে যখন নেমে আসতেছে, তখন আপনাদেরকে ঘাটতি পূরণ করার জন্য প্রতি মাসে মাসিক কোর্স করাতে হবে। ব্রিডিং কোর্স যেমন 3 মাস পর পর করতে হবে, আর মাসিক কোর্স হচ্ছে আপনাকে প্রতি মাসে করাতে হবে। আপনার পাখি যদি রেস্ট টাইমও থাকে, সেই ক্ষেত্রেও আপনারা আপনাদের মাসিক কোর্স করাবেন। কারণ আমি যেগুলো জিনিস মাসিক কোর্সে করাই, আমি ভিডিওর পরের অংশ দেখাচ্ছি, যে যদিও আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিব, আপনারা মাসিক কোর্সের ওপর ভিডিও আছে,
ওটা দেখে নেবেন কীভাবে আমি আমার মাসিক কোর্সটা করাই। আর ব্রিডিং কোর্স আর মাসিক কোর্স প্রায় এক। ব্রিডিং কোর্সে শুধু প্রথম যে কৃমির ঔষধ এবং হচ্ছে লিভারের ঔষধ, এই 2 মাস পর পর আমি করাই থাকি সাধারণত, বা 3 মাস পর পর করাই থাকি। সেই ক্ষেত্রে এই 2টা ঔষধ বাদ দিয়ে বাকি যেগুলো ঔষধ আছে সবগুলোই হচ্ছে মাসিক কোর্স। সেটা আপনি প্রতি মাসে ইউজ করতে পারবেন যদি আপনার পাখি ডিম বাচ্চা করে। আর ডিম বাচ্চা যদি আপনারা পাখি না করে, এমনি সুস্থ আছে অর্থাৎ তাহলে তো ওর ঘাটতি লাগতেছে না, তখন আপনারা 2 মাস পর বা 1 মাস পর পর ব্রিডিং কোর্সের সাথে করলেই হবে। কিন্তু যারা ডিম বাচ্চা করেন নিয়মিত, তার মানে আপনার প্রতি অক্ত আপনার পাখির চার্জটা 20%-এ নেমে আসতেছে। আর যখন 20%-এর নিচে 10%-এ আসে যাবে, তখনই অটোমেটিকলি আপনার পাখিটা ডেটের পথে চলে যায় বা সিক হয়ে আর সে ডিম বাচ্চা করতে পারে না, এগ ব্যান্ডিং হয় বিভিন্ন রকম। এই যে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এটাই হচ্ছে আমার মাসিক কোর্স। এটা আমি যদিও ফার্স্ট আছে, আপনারা এটা পরে দেখে নেবেন। দেখেন আমি এই যে প্রোজাইম ভিট দিচ্ছি, NAWX দিচ্ছি, এই ওষুধগুলো যেমন ভিটামিন দিচ্ছি। আর প্রোজাইম ভিট প্রতি মাসে কেন করাই? পাখিটার যেন ইমিউনিটি তৈরি হয়, যে ইমিউনিটির ঘাটতিটা তাপমাত্রা দিয়ে বা পাখির ডিম থেকে বাচ্চা ফুটাতে গিয়ে যে ঘাটতিটা তৈরি হয়, ওইটা কিন্তু আমার প্রোজাইম ভিটের মাধ্যমে ওর আবার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে ফেলে, যে আবারও নতুন করে তৈরি হয়। আর এই যে ক্যালফ্লেক্স, জিঙ্ক, এগুলো হচ্ছে ডিম বাচ্চা করার পরে পাখি অটোমেটিকলি কিন্তু ওদের এই ঘাটতিগুলো তৈরি হতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ওষুধগুলো প্রতি মাসে চালাবেন। আর আরও একটা কথা বলি, আপনার যদি পাখির সাপোজ ক্যালসিয়ামের অভাব নাই বা জিঙ্কের অভাব নাই বা ভিটামিনের অভাব নাই, এগুলো কিন্তু ওদের পফসের সাথে বের হয়ে আসবে, আপনার পাখির শরীরে থাকবে না। দুশ্চিন্তার কিছু নাই, এই ওষুধগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনার যদি পাখির শরীরে মনে হয় প্রয়োজন আছে, সেটা ওখানে ইউজ হবে বা ওই ঘাটতিটা পূরণ হবে। আর যদি মনে হয় যে না, ওর কোনো ঘাটতিই নাই, তাহলে অটোমেটিকলি পফসের সাথে বের হয়ে যাবে। এই জন্য দুশ্চিন্তা করবেন না যে এগুলো খাওয়ালে কি না কি হয়, পাখির ক্ষতি হবে কি না। আমি শিওর করে বলতেছি যে এগুলো খাওয়ালে কোনো ক্ষতি নেই, কিন্তু না খাওয়ালেই ক্ষতি। যদি 20% নিচে চার্জ চলে আসে, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনাদের পাখিটা সেক হয়ে যাবে, এমনকি মারাও যেতে পারে। এই যে দেখেন কত সুস্থ সবল লাগে আমার পাখিগুলো, এতগুলো করে ডিম বাচ্চা করে। অনেকে বলবেন যে ভাই আপনি আপনার নিজের সাফারি গাচ্ছেন। আমি সাফারি না, আমি বলি যে আমার পাখিগুলো, যে অনেকে বলে ভাই এতগুলো ডিম পারে, এতগুলো বাচ্চা করে। হ্যাঁ ভাই, এতগুলো ডিম পারে, এতগুলো করে বাচ্চা করে, কারণ হচ্ছে আমার পাখিগুলোকে কখনো 20% চার্জে নিয়ে আসতে দিই না, তার আগে ফুলফিল করে আবার রেডি করি পরের বারের ডিম বাচ্চা করার জন্য। এবং অনেকে আমার মজা করেও বলে যে আমার এলাকায় বা রংপুর, আপনি তো আপনার পাখিগুলোকে রোবট বানাই ফেলছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার কাছে আমার পাখিগুলো রোবট করে ফেলছি, শুধুমাত্র ওদেরকে একটা সুন্দর গাইডলাইনের মধ্যে রাখি। প্রতি মাসে মাসিক কোর্স করাই, যে ন্যাচারাল যে মাসিক কোর্স, যেমন ন্যাচারাল যেগুলো বলি আমি, কি যেমন গ্রিড, ক্যাটেল ফিশ বন, এগুলো অল টাইম আমার পাখির খাঁচার মধ্যে থাকে। হ্যাঁ, যেগুলো শিডিউল অনুযায়ী যেগুলো করার দরকার সবগুলো করি। সো এই জন্যই আপনারা প্রতি মাসে আপনাদের পাখিগুলোকে মাসিক কোর্স করাবেন। আর প্রতি মাসে যদি মাসিক কোর্স না করান, তাহলে অটোমেটিকলি পাখিটা আস্তে আস্তে আপনাদের সার্ভিস দেওয়াও কমাই দিবে এবং সে মৃত্যুর দিকে আগায় যাবে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওতে যদি আমি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।